আপনাদের শোনাচ্ছিলাম যেরকম মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলায় তৃণমূল একা লড়বে, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বাংলায় তৃণমূল একা লড়বে এবং কংগ্রেসের সঙ্গে বাংলায় জোট নিয়ে কোনো আলোচনা হয়নি, বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এমনটাই কিন্তু সাফ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি পশ্চিমবঙ্গে ধাক্কা খেলো ইন্ডিয়া জোট, সেই প্রশ্ন স্বাভাবিকভাবে এবার সামনে আসছে। আমরা জানি যে গতকাল রাহুল গান্ধী আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন যে তৃণমূলের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো রয়েছে, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্পষ্ট জানিয়ে দেন যে বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি, বঙ্গে একা লড়বে তৃণমূল, এমনটাই তিনি জানিয়েছেন। কার্যত ক্ষুব্ধই দেখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে তিনি বলেন যে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে ন্যায় যাত্রাতে তাদেরকে আমন্ত্রণও জানানো হয়নি। সে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন ঠিক। কোনো কথা হয়নি এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করবো। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। আর একটা কথা বলে দেয়, কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করছে না, আমার কোনো কথা হয়নি। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল, বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে আগে কংগ্রেসের সঙ্গে একাধিকবার বৈঠক করতে দেখা যায় তৃণমূলকে ইন্ডিয়া জোটের বৈঠকে, যখন তারা গিয়েছিলেন আসন সমঝোতা নিয়ে বারবার আলোচনা হয়েছে ইন্ডিয়া জোটে। তবে এবার মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে বাংলায় একা চলবে তৃণমূল। ফোনে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে বাংলায় তৃণমূল একা লড়বে, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি, তাহলে কি বাংলায় জোট ধাক্কা খেতে চলেছে, কি বলবেন? বাংলায় জোট কোনোদিন ছিল না, কোনো ধাক্কারও প্রশ্ন নেই। আমরা প্রথম থেকেই এ কথা বলেছিলাম যে মমতা ব্যানার্জি এই ইন্ডিয়াতে সামিল হয়েছেন কতগুলো উদ্দেশ্য নিয়ে। তার প্রথম উদ্দেশ্য ছিল একটা বিজেপি বিরোধী মুখোশ পরে সংখ্যালঘুদের ভোট আকর্ষণ করার। তার দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই জোটে ফাটল ধরানোর। সেই জন্যই তিনি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন, সেই জন্যই তিনি রাহুল গান্ধী বাদে অন্য কাউকে প্রধানমন্ত্রী করার কথা বললেন। তার তৃতীয় উদ্দেশ্য ছিল এই জোটের যে যদি কোনো ফাটল ধরাতে সক্ষম হন, তাহলে সেই ফাটলের কথা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দিয়ে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে ইডি এবং সিবিআই যে তদন্ত চলছে সেই তদন্ত যাতে মাথা পর্যন্ত না পৌঁছয় তার জন্য ব্যবস্থা করা, আবেদন করা, অনুরোধ করা, আত্মসমর্পণ করা। আমরা এই রাজ্যে প্রথম থেকে বলেছি বিজেপি এবং তৃণমূল পরস্পরের সহযোগী, পরস্পরের পরিপূরক। আমরা প্রথম থেকে বলেছি বিজেপি এবং তৃণমূল উভয়কে পরাস্ত করাটাই এই রাজ্যের মানুষের কর্তব্য হবে। আমরা আমাদের স্ট্যান্ডে অবিচল ছিলাম, অবিচল আছি। যাদের মমতা ব্যানার্জি সম্পর্কে সামান্যতম দুর্বলতা ছিল তারা মমতা ব্যানার্জিকে চিনুক, আমাদের মমতা ব্যানার্জিকে নতুন করে চিনবার দরকার নেই। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তার সঙ্গে কারোর কথা হয়নি, জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং পশ্চিমবঙ্গে তৃণমূল একা লড়বে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে জোট তৈরি হয়েছিল, ইন্ডিয়া যার নাম রাখা হয়েছিল, এবং সেই জোটের একাধিক বৈঠক এবং সেখানে আসন সমঝোতা নিয়ে কথা, বাংলায় কি হতে চলেছে সেটা তো অবশ্যই প্রত্যেকের নজর ছিল। কারণ বাংলায় আমরা দেখছিলাম যে যেভাবে কংগ্রেস এবং সিপিএম এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তারা পাল্টা মন্তব্য করছিলেন, সে নিয়েও কিন্তু একটা যে রাজনৈতিক মহলে তা জল্পনা সৃষ্টি হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কার্যত ক্ষোভের সুরে তিনি বলেছেন যে রাহুলের ন্যায় যাত্রায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি এবং তিনি বলেছেন যে বাংলায় তারা একা চলবে, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো কথা হয়নি, কারোর সঙ্গে কোনো কথা হয়নি, সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল যখন রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিল যে বাংলায় জোটে কি হতে চলেছে, সেই সময় রাহুল গান্ধী তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্কের কথা তিনি তুলে ধরেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্ক সার্কাসে বক্তৃতা দিচ্ছিলেন সংহতি মিছিলের পরে, সেখানেও কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে একটা ক্ষোভ তিনি প্রকাশ করেছিলেন। এরপরেই মুখ্যমন্ত্রীর আজকে সাফ বার্তা সামনে এসেছে, যেখানে বলছেন আমার সঙ্গে কারোর কোনো কথা হয়নি, বাংলায় জোটের বিষয়ে কংগ্রেসের সঙ্গে কোনো কথাই হয়নি, বাংলায় আমরা একা চলবো, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন। সেক্ষেত্রে কি বাংলায় তাহলে ইন্ডিয়া জোট ধাক্কা খেলো? যদিও কংগ্রেসের পক্ষ থেকে এবং তার শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাফ জানিয়েছেন যে তৃণমূলের সঙ্গে বাংলায় কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। পূর্ব বর্ধমান যাওয়ার আগে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কারোর কথা হয়নি, এমনটাই কিন্তু জানিয়েছেন। মঙ্গলবার গুয়াহাটিতে রাহুল বলেছিলেন যে আসন সমঝোতার যে বোঝাপড়ার প্রক্রিয়া তা রয়েছে এবং তা চলছে, তার ফলাফল সামনে আসবে এবং তিনি এক্ষুনি কোনো মন্তব্য করবেন না তা নিয়ে। তবে মমতার সঙ্গে তার সম্পর্ক যে ভালো রয়েছে ও দলের সম্পর্ক যে ভালো রয়েছে তা কিন্তু তিনি জানিয়েছিলেন। आप कह रहे हैं यहाँ पे आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं, तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधिष्ठा वहाँ पे कुछ और बोल रहे हैं, तो आप क्या मैसेज? जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दिस आर नेचुरल थिंग्स, दिस आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। अफ्रीका আপনারা শুনলেন রাহুল গান্ধী ঠিক কি জানিয়েছেন। এরপরেই মুখ্যমন্ত্রীর যে বার্তা যে বাংলায় তারা একা চলবে এবং কারোর সঙ্গে কোনো কথা হয়নি, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান। সেক্ষেত্রে আসন সমঝোতা হওয়ার আগেই এবং সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে তার আগে একটা ফাটল কি দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটে, সেই প্রশ্নও খুব স্বাভাবিক।